আপনার আলিয়া মাদ্রাসার যে বিশেষ ট্রাইব্যুনালের যে আদালত, সেই আদালতে তার 5 বছর সাজা দেওয়া হলো। আপনারা জানেন, এটা আমি আর বলতে চাই না, কারণ ওই বিচারক জানে যে আমি যদি বেগম জিয়ার 5 বছর সাজা দিই আমার প্রমোশন হবে। ও রিটায়ার করার পর হাইকোর্টের জজ হয়েছে, একবারই মানে চোখের সামনে ঘটনা। যদি রেখে রেখেও করতে এক কথা ছিল যে তুমি তার সাজা দাও, অর্থাৎ ওই সাজা যে কৃত্রিম অন্যায়, শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটেছে, সেটা প্রমাণিত হয়েছে। সেই ব্যক্তি হাইকোর্টের জজ হয়েছে, আবার এটাকে আপিল করা যখন হলো, হাইকোর্টের জজ ওটাকে বাড়িয়ে 10 বছর করলেন। ওই হাইকোর্টের জজ জানতো, এনায়েতুর রহিম সাহেব, আমি যদি এই কাজটা করি, বাড়িয়ে দেই, তাহলে হাসিনা আমাকে সুপ্রিম কোর্টের জজ বানাবে। তাই হয়েছে, তাই করেছেন। তাহলে আমার আজকে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের কাছে নিশ্চয়ই মানে এই বিষয়গুলি অবিদিত নয়, তারা সবই জানেন। তারা জানেন বলে এই ধরনের যে বিচারিক নির্মমতা, এইভাবে বিচারক যে আপনার দলের কৃতদাস হতে পারে এবং একজন প্রধানমন্ত্রীর মানে অবৈধ প্রধানমন্ত্রীর কৃতদাস হতে পারে, তো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না? একটা জুডিশিয়াল কিলিং করেছেন, জুডিশিয়াল সন্ত্রাস করেছে যে বিচার বিভাগের কিছু জজ, তাদের বিরুদ্ধে তো আজকের এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। যারা দোষর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জাল মুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোষরদের নানা উপদ্রব দেখছি।